আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই টিকটিকি জাতীয় প্রাণীদের তো কোনো উপকার নেই, তাহলে এদেরকে আপনি সৃষ্টি কেন করলেন? মানে এই টিকটিকিদেরকে সৃষ্টি করার পেছনে আপনার উদ্দেশ্য এবং কী শিক্ষা লুকিয়ে আছে, আর আপনার এখানে কী বা লাভ আছে? আর টিকটিকিদেরকে মারার সওয়াব আছে না গুনাহ? মুসা আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর করেছিলেন সেটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। আর এই জন্য এই ভিডিওটি আপনাদের কাছে খুবই বিশেষ হতে চলেছে, তাই শুধুমাত্র আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিকে খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে আমাদের এই পৃথিবীতে এমন অনেক সমস্ত জিনিসের দেখা মিলে যেগুলো একেবারে ফালতু মনে হয়, অথবা কোনো জিনিস থেকে যদি আমাদের কষ্ট পৌঁছিয়ে থাকে তাহলে আমাদের মনে হয় যে এটা একেবারে বেকার একটি জিনিস, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতে যে কোনো জিনিসকেই বেকার এবং বেফালতু সৃষ্টি করেননি। এই কথাকে আমরা মানুষ কখনোই বুঝতে পারি না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসকে কিসের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রত্যেকটি জিনিসের সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। আর এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুককে ফালতু কিংবা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। সেখানে হোক না কেন যে কোনো মাখলুক, মানুষ, শয়তান অথবা জিন্নাত অথবা এই পৃথিবীর যে কোনো ছোট ছোট কীট পতঙ্গ, প্রত্যেকটি জিনিসকেই আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আর এই জন্য কোনো কারোর অধিকার নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করার জিনিসের ওপর নারাজ হবে। আল্লাহর পক্ষ থেকে যে কোনো জিনিসের ওপর সে অখুশি হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৃষ্টি করা মাখলুকাতের সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত আছে। সেখানে হোক না কেন যে কোনো জিনিসকে বেকার কিংবা আশ্চর্য মনে হতেই পারে। যেমন কি আপনারা সকলেই ভালোভাবে জানেন যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতে পারতেন। বেশিরভাগ সময় মুসা আলাইহিস সালাম ওহেতুরের পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এতটাই হিকমত এবং শিক্ষা দিয়েছিলেন যেগুলো প্রত্যেক মানুষের জন্য খুবই বড় উপদেশ ছিল, সঠিকভাবে জীবন কাটানোর খুবই উপকারী ছিল। আর এমনইভাবে মুসা আলাইহিস সালাম তুরের পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য গেলেন। মুসা আলাইহিস সালাম তুরের পাহাড়ের উপর চড়ে একটা গাছের নিচে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। তো এই গাছটির উপর একটি টিকটিকি ছিল, আর যে আপনার উপর প্রস্রাব করে দিল, আর যা ছিটা এসে আপনার কাপড়ের উপর পড়ল, যেটাকে দেখে আপনি সেই টিকটিকির ওপর ভীষণ রাগান্বিত হলেন। আর আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি এই টিকটিকিদেরকে কেন সৃষ্টি করেছেন? এটাকে সৃষ্টি করাতে তো আপনার কোনো উপকার নেই। এবার প্রকাশ্য এটি যে মুসা আলাইহিস সালামের প্রশ্নটি নিজের স্থানে একদমই সঠিক ছিল, কেননা মুসা আলাইহিস সালামকে টিকটিকির কোনো উপকার দেখা মিলছিল না। আবার অপরদিকে সে তার উপরই প্রস্রাবও করে দিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামের এমন প্রশ্নকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, এই মুসা, এই টিকটিকিরাও আমাকে 30 বছর ধরে একই প্রশ্ন করছে যে ইয়া রাব্বুল আলামিন, আপনি বলুন এই মুসাকে কেন সৃষ্টি করেছেন? আমি তো মুসাকে সৃষ্টি করার কোনো উপকারই দেখছি না। এখানে প্রকাশ্য এটি যে টিকটিকি নিজের জায়গাতে মুসা আলাইহিস সালামের উপরে করা আল্লাহর কাছে এই প্রশ্নটি একদমই সঠিক ছিল, কেননা মুসা আলাইহিস সালামের সৃষ্টি করার পেছনে টিকটিকিরও কোনো লাভ দেখতে পারছিল না। না তো মুসা আলাইহিস সালাম সেই টিকটিকিকে কোনো দাওয়াত দিয়েছিল, আর না তো সে তাবলিগ করেছিল, আর না তো তাকে কোনো খানাপিনা দিচ্ছিল। তাহলে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করাতে আমার কি উপকার আছে? আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, এই মুসা, 30 বছর ধরে এই টিকটিকিরাও এই একই প্রশ্ন করছে, হে আল্লাহ, আপনি মুসাকে কেন সৃষ্টি করেছেন? আর মুসা, আজ তুমি জিজ্ঞেস করছো যে এই টিকটিকিদেরকে কেন সৃষ্টি করেছেন? এই মুসা, এটা তোমার রবই ভালো জানেন যে তিনি এই টিকটিকিদেরকে কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আর মুসাকেই বা কোন উদ্দেশ্য নিয়ে এই জমিনে পাঠিয়েছেন। এই মুসা, তুমি মনে রেখো, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার নিজের উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর যেই উদ্দেশ্য কোনো একটা মাখলুকের ওপরে থাকে, সেটা অন্য আর দ্বিতীয় কোনো মাখলুকের ওপর থাকতে পারে না। মনে রাখবে, আল্লাহ সমস্ত ছোটোখাটো কীটপতঙ্গদের সৃষ্টি করেছেন, ছোটোখাটো জীবজন্তুকে সৃষ্টি করেছেন। সবারই আলাদা আলাদা শিক্ষা এবং সবারই আলাদা আলাদা উদ্দেশ্য লুকিয়ে আছে। তো এই একই সময় হযরত মুসা আলাইহিস সালামের দরবারে এক মহিলা আসলেন আর জিজ্ঞেস করতে লাগলেন, হে মুসা, আল্লাহ রাব্বুল আলামিন টিকটিকিদেরকে কেন সৃষ্টি করেছেন? এরা তো কোনো কাজের নয়, আর এদেরকে দেখতে কেমন একটা, আর এদের চেহারাও এমন যাদেরকে দেখে খুবই ভয় লাগে। এই টিকটিকিরা তো কোনো কাজেরই নয়, তাহলে তবু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেন সৃষ্টি করেছেন? এমনটি শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা,
তুমি শুনে রাখো, এই টিকটিকিও আল্লাহর কাছে এই একই প্রশ্ন করেছে যে আল্লাহ, আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এরা তো কোনো শুকরিয়া আদায় করে না, এরা তো ধৈর্য ধারণ করে না, এরা তো শুধু ঝগড়া লড়াই করে থাকে, এই জমিনের ওপর ফেসাদ সৃষ্টি করে। এদেরকে সৃষ্টি করে আপনি কি লাভ করেছেন? টিকটিকির এমন প্রশ্ন শুনে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আমি আমার মাখলুককে সৃষ্টির উদ্দেশ্য এবং লাভের সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানি। আর এই জন্যে আমাদের সবার প্রয়োজন যে যদি কোনো মাখলুকাতের সৃষ্টি আমাদের ইচ্ছের বিরুদ্ধে হয়, আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে আমাদের অসম্মতি হওয়া একদমই উচিত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক অবস্থাতেই শুকরিয়া আদায় করা প্রয়োজন। এমনইভাবে একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হলেন আর দুই হাতকে একত্রিত করে খুবই নম্রতার সাথে বলতে লাগলেন, ইয়া আলী, টিকটিকিদেরকে মারা গুনার কাজ না স্বভাবে আছে, আর যদি এদেরকে মারা গুনার না হয় তাহলে কেন নয়? ব্যাস শুধুমাত্র এতটুকু শোনা ছিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি মনে রেখো, এই রুহের জমিনে কিছু মাখলুকাত এমন আছে যারা মানুষের সৃষ্টিতে অখুশি আছে, আর তারা শয়তানের সাথে প্রতিশ্রুতিও করেছে যে তারা মানুষকে প্রত্যেকটা জায়গাতে ক্ষতি পৌঁছাবে। আর সেই তাদের মধ্যে একজন হলো এই টিকটিকিরা এবং এদের বংশের সাথে সম্পর্কিত আরও কিছু মাখলুকাত। এই ব্যক্তি মনে রাখবে, এই টিকটিকিরা সেই সৃষ্টি থেকে মানুষের শত্রু থেকেছে, আর এই জন্য এদেরকে মারা কোনো গুনার কাজ নয়। এটা শুনে সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আপনি বললেন টিকটিকির বংশধর মানুষের সাথে শত্রুতা করেছে আর শয়তানের সাথে অনুসরণ করেছে। ইয়া আলী, এটা কবে আর কখন হলো? শুধুমাত্র এতটুকু শুনেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির লক্ষ বছর আগে এই রুহের জমিনে টিকটিকির বংশধররা খুবই বেশি পরিমাণে ছিল, আর আস্তে আস্তে এদের বংশধর বৃদ্ধি হতেই যাচ্ছিল, এতদিন পর্যন্ত যে এরা এই জমিনকে একেবারে দুজকখানা বানিয়ে দিয়েছিল। এই সময় এই টিকটিকির বংশধররাই এই জমিনের ওপর বেশি জুলুম অত্যাচার করেছিল, আর যেটিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ওপর নিজের আযাব পাঠিয়ে দিলেন আর এদের বংশকে সমাপ্ত করে দিলেন। কিন্তু সেই সময় টিকটিকির কিছু বংশধর যারা খুবই ছোট ছিল তারা বেঁচে গিয়েছিল আর এই জমিনের গর্তে এবং পানিতে গিয়ে লুকিয়ে পড়েছিল। তারপর যেমন যেমন সময় যেতে থাকলো, তো সেই বেঁচে থাকা টিকটিকির ছোট বংশধররাও বেরিয়ে আসতে থাকলো, এতদূর পর্যন্ত যে এরপর হযরত আদম আলাইহিস সালামের জামানায় এসে পৌঁছালো। আর সেই সময় শয়তান এদের কানে এটা ভরে দিল যে তোমাদের বংশধরকে এই আদমের জন্য সমাপ্ত করা হয়েছিল। এবার শয়তান যেমনই এই কথা টিকটিকিদেরকে কানে পৌঁছে দিল, তো তখন এই টিকটিকি জাতির মানুষের ওপর শত্রুতা করতে শুরু করলো। আর তখন থেকেই চেষ্টাতে লেগে গেল যে তারা মানুষের প্রত্যেক অবস্থানেই ক্ষতি করবে। এই ব্যক্তি মনে রাখবে, এটা সেই একমাত্র মাখলুক যখন নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার মনস্থির করলো, তখন প্রত্যেক জীবজন্তু সেই আগুনকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু এই টিকটিকিরাই খুশি হয়ে সে আগুনকে উস্কে দিচ্ছিল যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতির মুখে পড়ে যায়। আর তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই টিকটিকিদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ওপর এবং ঘর থেকে মেরে বের করে দেওয়ার ওপর কোনো রকমের গুনার কাজ বলেননি, বরং এমনটি করলে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।